শেষবার আমি নিশ্চিত তুমি বুঝতে পেরেছ যে আমার অবশ্যই নিশ্চিত যে তুমি আমাদের গোপন কথা কারো সাথে শেয়ার করবে না। সে তাকে ব্যাখ্যা করল, কিন্তু সে তার অনুরোধ শুনতে পায়নি, কারণ তার ঘাড়ের মেরুদণ্ড ইতিমধ্যেই ছিঁড়ে গিয়েছিল। সকালের বাঁধ ধরে দৌড়ানোর সময় অ্যাডাম পরবর্তী কাজগুলি নিয়ে ভাবছিলেন, যা এখনো করা বাকি। যদি তিনি বুধবার হিথ্রো থেকে সকালের ফ্লাইট ধরেন, তাহলে একই সন্ধ্যার মধ্যে অথবা বৃহস্পতিবারের মধ্যে তিনি লন্ডনে ফিরে আসতে পারেন। কিন্তু জেনেভায় যাওয়ার আগে এখনো বেশ কিছু বিষয়ের ব্যবস্থা করতে হবে। সে তার ব্লকের বাইরের ফুটপাতে এসে থামল এবং সিঁড়ি বেয়ে ফ্ল্যাটে ওঠার আগে তার নাড়ির গতি পরীক্ষা করল। তোমার জন্য 3টি চিঠি, লরেন্স বলল। আমার জন্য কোন চিঠি নেই? মনে রেখো, সে বলল যখন তার ফ্ল্যাটমেট রান্নাঘরে তার সাথে যোগ দিল, 2টি বাপ খামে আছে। আজাম চিঠিগুলো তুলে নিয়ে তার বিছানার শেষ প্রান্তে রেখে গেল গোসলের জন্য যাওয়ার পথে। 5 মিনিট বরফ ঠান্ডা জল খেয়ে সে তোয়ালে মুছে নিল। পোশাক পরে সে চিঠিগুলো খুলল। সে সাদা চিঠি দিয়ে শুরু করল, যা হাইডির কাছ থেকে রাতের খাবারের জন্য ধন্যবাদ জানিয়ে লেখা একটি চিরকুট ছিল, এবং আশা করা হচ্ছিল যে সে আবার কিছুক্ষণ তার সাথে দেখা করবে। সে হেসে বাফ খামের প্রথমটি ছিঁড়ে ফেল, যা ছিল ফরেন অফিস কোঅর্ডিনেশন স্টাফের আরেকটি চিঠি। ক্যাপ্টেন স্কট যে পদটি ইতিমধ্যেই অযোগ্য বলে মনে হচ্ছে, তাকে পরের সোমবার বিকাল